আজ কালী পুজো 20th অক্টোবর 2025 সকাল 5:30টার সময় কলকাতা থেকে রওনা দিলাম। আজকের গন্তব্য হচ্ছে বাঁকুড়ার রিমি লিকো রিসোর্ট। আমাদের বাঁকুড়া যাওয়ার যে রুট ম্যাপটা ছিল সেটা ঠিক এই রকম। আমরা কলকাতা থেকে রওনা হয়ে কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি হয়ে আমরা বাঁকুড়া রিমি ইকো রিসোর্টে যাব। তাই রাস্তার ধারে একটু দাঁড়িয়ে নিলাম রিফ্রেশমেন্টের জন্য। এটা হলো গিয়ে রিমি লিকো রিসোর্ট থেকে জাস্ট 2 মিনিটস ডিস্টেন্সে একটা ছোট্ট মার্কেট। এখানে সব কিছু আপনাদের প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারেন। এই জাস্ট রিমি লিকো ট্যুরিজম রিসোর্টের মেন গেট দিয়ে আমরা ঢুকে যাচ্ছি। রাস্তা থেকে বাঁ দিকের এই লেনটা আপনাদের রিমি লিকো রিসোর্টে নিয়ে যাবে। ডান দিকে একটা প্রাইমারি স্কুল রয়েছে। একদম ডেন্স ফরেস্টের মধ্যে দিয়েই এই রাস্তা। রাতে আপনি বেরোলে এখানে পুরো অন্ধকার। এইটা হচ্ছে রিমি লিকো রিসোর্টের রিসেপশন। চলুন আস্তে আস্তে ভেতরে নিয়ে যাই আপনাদের। অসাধারণ ডেকোরেশন। এখানে সোফা, ওয়েটিংয়ের জন্য। এখানে দুর্গা মূর্তি, গণেশ মূর্তি, লক্ষ্মী গণেশ সবই আছে। রিসেপশন কাম রেস্টুরেন্ট। খুবই ওয়েল মেনটেইনড। অনেকজন বসে খাওয়ার অ্যাকোমোডেশন করা আছে। একদম নিট অ্যান্ড ক্লিন। খেতে বসে বাইরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। তা আপাতত ফর্মালিটিসগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন তাহলে রুমের দিকে যাই, রুম টুরটা কমপ্লিট করব। এই রিসোর্টের যেই টেন্টটা আজকে বুক করেছি আমি, সেটা হচ্ছে একটা 4 বেডের টেন্ট। চলো তোমাদের ভেতরে, টেন্টের ভেতরে নিয়ে গিয়ে ভেতরটা কীরকম সাজানো গোছানো আছে একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে সামনে টেন্টের বাইরে একটা বসার ছোট্ট ব্যালকনি রয়েছে। এখানে দুটো সুন্দর চেয়ার, কাঠের চেয়ার, একটা সেন্টার টেবিল দেওয়া রয়েছে। টেন্টের নাম হচ্ছে কুসুম 115 নম্বর। আর এটা হচ্ছে টেন্টের ভেতরটা। ভেতরটা খুবই বড়, 18-20 ফিট লম্বা বাই 15 ফিটের মতো চওড়া। অ্যাপ্রক্স 300 স্কোয়ার ফিটের মতো এই টেন্টটা। টেন্টে ঢুকেই আপনার বাঁ দিকে রয়েছে একটা আয়না। আয়নার সামনে একটা লাইট রয়েছে, সুন্দর ব্র্যাকেট, একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে। এই জলের ডিসপেন্সারটা আমরা নিয়ে এসেছি। আর এই টেন্টের ভিতরে ফ্লোরে একটা বড় কার্পেট পাতা রয়েছে এবং পাশাপাশি দুটো ডবল বেড পাতা রয়েছে। এবং মাঝখানে হচ্ছে আপনার একটা ছোট্ট সাইড টেবিল দেওয়া রয়েছে, একটা ড্রয়ার রয়েছে। এদের এখানে আমাদের 3টে এবং একটা
প্যাকেট খোলা হয়েছে, একদম নিউ স্লিপার দিয়েছে ঘরে পরার জন্য। 4টে ফ্রেশ টাওয়েল দিয়েছে। ঘরের ভেতরে একটা ছোট্ট ডাইনিং টেবিল রয়েছে, এই কিছু টুথব্রাশ এইসব দিয়েছে। 4টে কমপ্লিমেন্টারি জল, 4টে গ্লাস রয়েছে, এখানে 4টে কাপ রয়েছে, সাইডে একটা ওয়ার্ড্রব রয়েছে এবং একটা ছোট্ট ডাস্টবিনও রয়েছে এই সাইডে। আর সাইডে একটা মিনি ফ্রিজ দেওয়া রয়েছে। যেহেতু এটা টেন্ট, এতে কোনো উইন্ডো নেই, কিন্তু এই টিভিটার ঠিক পাশে একটা কার্টেন টাইপের করা আছে স্কোয়ার, ওটার চেনটা আপনার খুলে ওটা একটা জাস্ট তোলা যায়, নেট দেয়া রয়েছে সেখান দিয়ে বাইরে আলো বাতাস আসার জন্য। তবে আমি কালী পুজোর সময় গিয়েছিলাম বলে ওখানে জানি না, এমনিও চারিদিকে গাছপালা ভর্তি বলে কিছু পোকামাকড়ের একটু উৎপাত আছে, তাই দরজাটা সবসময় বন্ধ করে রাখারই রেকমেন্ড করব। যেহেতু টেন্টের ভেতরে এসি চলছে, সুতরাং কোনো অসুবিধা হয় না। টেন্টের এই সাইডে হচ্ছে আপনার ওয়াশরুম, এটা ফার্স্ট পার্ট। এখানে একটা বেসিন রয়েছে, এখানে একটা হেয়ার ড্রায়ার রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, সামনে রয়েছে একটা সুন্দর লাইট। আর এই হচ্ছে আপনার ওয়াশরুম। গিজার, একটা বালতি রয়েছে, ওয়েস্টার্ন কমোড, এক্সস্ট ফ্যান, শাওয়ার, কমপ্লিমেন্টারি শ্যাম্পু রয়েছে। এই হচ্ছে টোটাল বাথরুম। বাথরুমটা খুবই পরিষ্কার। আফটার চেক ইন দ্য রিসোর্ট একটু ফ্রেশ হয়ে নিলাম, আর প্রচণ্ড খিদেও পেয়েছিল, তাই রেস্টুরেন্টে চলে আসলাম। আমরা নিয়েছিলাম ভেজ থালি, যার মধ্যে 2 রকমের সবজি, ডাল, আলু ভাজা, ছোট্ট একটু বাটিতে চাটনি দিয়েছিল। এক্সট্রা এই মাছটা নিয়েছি। আর এটা হচ্ছে দেশি মুরগির ঝোল। আমি যেহেতু লাঞ্চ এখন খাচ্ছি, লাঞ্চের রিভিউটা দিচ্ছি। আমার কিন্তু লাঞ্চের খাবারের কোয়ালিটি মোটামুটি লেগেছে, খুব ভালো নয়, খুব খারাপও নয়, মোটামুটি। যাই হোক, খাবার পরে তোমাদের পুরো রিসোর্টটা ঘুরিয়ে দেখাবো, সঙ্গে থাকো। চলুন তাহলে মেন গেট থেকে পুরো রিসোর্টটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এই বাঁ দিকে আমি দেখাচ্ছি, একটু জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে ওদের মেন বিল্ডিং, দোতলা বিল্ডিং। এটা অনেকটাই ওপরে কিন্তু। আর মেন বিল্ডিং এটা বাঁদিকে রেখে সোজা এই বাঁদিকে কালারফুল বিল্ডিংটা দেখছেন, এটার মধ্যে আপনার এদের স্টাফ এবং আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তার ড্রাইভারদের থাকার জন্য জায়গা। আর এটা কিন্তু পুরো পেট ফ্রেন্ডলি রিসোর্ট। এই সামনে দেখতে পাচ্ছেন পরপর গাড়ি রাখার জায়গা, এখানে হচ্ছে সুন্দরভাবে আপনি পার্কিং করতে পারবেন। বাঁদিকে 24 আওয়ার সাউন্ড প্রুফ জেনারেটর রয়েছে। একদম বাঁদিকে রয়েছে রিসেপশন কাম রেস্টুরেন্ট, এবং এই রিসেপশন কাম রেস্টুরেন্টের সামনেই রয়েছে এদের ট্রি হাউস। এদের এই প্রপার্টিতে 2টো ট্রি হাউসই রয়েছে। তা প্রথম ট্রি হাউসটা আমি বুক ছিল বলে, ওটা ফাঁকা ছিল না বলে দেখাতে পারিনি আপনাদের। চলুন তাহলে আস্তে আস্তে আমি সেকেন্ড ট্রি হাউসটা আপনাদের পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, ভেতরের রুমটাও দেখাচ্ছি। আর এইদিকে যেতে গেলে ডান দিকে একটা সুন্দর ওয়াশরুম পড়ছে, ওয়ালগুলোও সুন্দর পেন্টিং করা রয়েছে। এটার সামনে হচ্ছে এই সেকেন্ড ট্রি হাউসটা। পুরো সিঁড়িটাই দেখতে পাচ্ছেন লোহার সিঁড়ি, 2 সাইডে রেলিং করা রয়েছে এবং মাঝে মাঝে কিছু গাছ দেওয়া রয়েছে এদের। এটা হচ্ছে এদের উঠেই ফার্স্ট ফ্রন্টে একটা ব্যালকনি রয়েছে, যেখানে আপনি 2টো চেয়ার পাচ্ছেন, একটা বড় টি টেবিল পাচ্ছেন, এবং এদের বারান্দায় একটা ওয়াল মাউন্টেড ফ্যানও রয়েছে। ব্যালকনি থেকে চারিদিকের ভিউটা একবার আপনাদের দেখিয়ে দিই। খুব সুন্দর ভিউ, চারিদিকে সবুজ গাছে ভরা। ট্রি হাউসের নাম হচ্ছে বাহা, 114 নম্বর। রুমে ঢুকেই একটা ফ্লোরে বড় কার্পেট, ডান দিকে রয়েছে একটা বড় মিরর, ইন্টারকম,
পাশে কিং সাইজ বেড রয়েছে, মিনি ফ্রিজ, ফ্রিজের উপরে কর্নার সেলফ রয়েছে, দুটো ওয়ার্ড্রোব রয়েছে। আর আমি বলে দিই, এই রুমটা কিন্তু জাস্ট চেক আউট করেছেন যারা ছিলেন, এবং যারা চেক ইন করবেন তারা বাইরে ওয়েট করছেন। খুবই অল্প সময়, এখনো ক্লিন হয়নি, তাই এই অবস্থাতেই আমাকে শ্যুট করতে হয়েছে। এবং মিনি ফ্রিজের পাশেই ওয়াশরুমের দরজা, তার পাশেই রয়েছে টিভি ইউনিট, ইলেকট্রিক কেটল রয়েছে, ওপরে একটা সুন্দর পেন্টিং রয়েছে। আর এটা হচ্ছে এই সাইডে একটা এদের আলাদা আরেকটা এক্সট্রা ছোট্ট ব্যালকনি, এবং এর মধ্যে একটা ইজি চেয়ার রয়েছে। আর এদের প্রত্যেকটা স্টাফ এবং ম্যানেজারের বিহেভিয়ার কিন্তু খুবই ভালো, সুতরাং সেদিকে আমার কোনো কমপ্লেন ছিল না। এটা হচ্ছে এদের ওয়াশরুম, ঢুকেই একদম স্ট্রেট সোজা একটা বেসিন রয়েছে, সামনে বড় একটা মিরর রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, গিজার, এভরিথিং ইজ দেয়ার। দিস ইজ দ্য ফুল ভিউ অফ রুম। ট্রি হাউস থেকে নেমে আপনাদের পুরো রিসোর্টটা একটু ঘুরে দেখাচ্ছি। এদিকে একটা বসার সুন্দর লম্বা লম্বা বেঞ্চ করা রয়েছে। এদের বিভিন্ন জায়গায় এরকম কিছু কিছু শেড, তার নিচে চেয়ার টেবিল পাতা রয়েছে, যেখানে বসে গল্প করার খুবই সুবিধা আছে। এবং এটা একটা ছোট্ট চিলড্রেন্স পার্ক। এখানে একটা সুন্দর কটেজ রয়েছে বড়, চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা। এদিকে একটা রাস্তা নিচে নেমে গেছে। আর এই রিসোর্টটা কিন্তু একদম ফ্ল্যাট সারফেসে তৈরি হয়নি, এটা পাহাড়ে যেরকম থাকে স্টেপ বাই স্টেপ, সেরমভাবেই স্টেপ বাই স্টেপ আপনার বসার জায়গা বলুন, পার্ক বলুন, তারপরে হচ্ছে আপনার বনফায়ারের জায়গা বলুন, তারপরে কটেজ বলুন, সবই স্টেপ বাই স্টেপ এগুলো করা হয়েছে। আর পুরো প্রপার্টিটাই কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন। কোনোখানে কোনো নোংরা বা কিছু এগুলো কিন্তু চোখে পড়ছে না। এই রিসোর্টের মধ্যে অনেক হাঁস রয়েছে, একটা ময়ূর রয়েছে, বিভিন্ন জায়গায় আপনি দেখতে পাবেন যে এখানে দেশি মুরগি ঘুরে বেড়াচ্ছে এদের, কিন্তু তবুও রাস্তা বা এদের পার্ক বা কমন যেই ওয়াকিং স্পেসগুলো রয়েছে দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন। এই রাস্তাটাও সুন্দর, মনে হচ্ছে একটা জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা চলে যাচ্ছে। এখান দিয়ে স্ট্রেট শেড করা রয়েছে, ওখানেও বসার জায়গা করা রয়েছে, সামনে বড় মাঠ রয়েছে, এদিকে একটা পুকুর রয়েছে। এই রাস্তাটা সোজা টুয়ার্ডস চলে যাচ্ছে আমাদের আজকের থাকার যে টেন্টটা বুক করেছি সেই টেন্টের দিকে। বাঁদিকের এই খোলা বড় মাঠটার মধ্যেই বনফায়ার করা হয়। আর এই হচ্ছে আপনার একটা শর্টকাট রাস্তা, আর এই লম্বা রাস্তাটা দিয়ে আমরা আসলাম। দুটো রাস্তাই এক জায়গায় মিলিত হচ্ছে, এবং এই ডান দিকে দুটো কটেজ রয়েছে। আর আমার মনে হচ্ছে এখানে এসে কোনো ডুয়ার্সের কোনো একটা ডিপ জঙ্গলে যেরকম হয় ডুয়ার্সে, সেরকম কোনো রিসোর্টে এসেছি। আর এই ফার্স্ট টেন্টটা হচ্ছে আমাদের টেন্ট। এদের এই প্রপার্টিতে মোট 4টে সুইস টেন্ট রয়েছে, দুটো 4 বেডের টেন্ট রয়েছে, আর এই মিডিলের দুটো হচ্ছে ডবল বেডেড। ফার্স্ট অ্যান্ড লাস্ট হচ্ছে 4 বেডেড। এখানেই হচ্ছে রিসোর্টের একদম এন্ড। এদের এই লোকেশনের খুব সামনেই রয়েছে তালবেড়িয়া ড্যাম। চলুন তাহলে আপনাদের নিয়ে তালবেড়িয়া ড্যামটা একটু ঘুরে আসি। কিছু রাতের ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, না হলে মনে হবে যে রিসোর্টটার পুরো ভিডিওটা ইনকমপ্লিট হয়ে রইল। যাই হোক, আমি এবারে আমার সুইস টেন্টের কতটা ভাড়া লেগেছে সেটা আপনাদের সাথে একটু বলে নিই। আমি এদের রিসেপশনে ফোন করেছিলাম, ওরা রিসেপশন থেকে 5,200 টাকা ইনক্লুডিং জিএসটি বলেছিল। আমি সেটা মেক মাই ট্রিপ থেকে বুক করেছি 4,476 টাকা, সেক্ষেত্রে 724 টাকা আমার কম পড়েছে। সুতরাং আপনারা দুরকমভাবেই ভেরিফাই করে নিতে পারেন। টেন্টের ডবল বেডের যেগুলো আছে
সেগুলোর রেট বা অন্য 4 বেডের ট্রিপল বেড বা ট্রি হাউসের রেটগুলো বিভিন্ন অকেশনে আপ ডাউন করে। সো আমি এক্স্যাক্টলি আপনাদের সঙ্গে সেই রেন্টগুলো শেয়ার করতে পারলাম না। তা স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি এদের রিসোর্টের, রিসেপশনের নাম্বার, ম্যানেজারের নাম্বার, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন, তাহলে কোনো অসুবিধা হবে না। এদের নিজস্ব ওয়েবসাইট আছে, সেখান থেকেও আপনারা বুক করতে পারেন। This is Talberia Dam, just 4 kilometer from Rimili Eco Resort. এখন বোটিং করব 25 মিনিট, এরা পুরো ঘুরিয়ে নিয়ে আসবে, 500 টাকা। এখন চলে এসেছি মর্নিং ব্রেকফাস্ট করতে, যেটা আমাদের টেন্টের সঙ্গে কমপ্লিমেন্টারি ছিল। এখানে রয়েছে স্প্রাউটস, রয়েছে স্যালাড, রয়েছে তারপরে লুচি রয়েছে, লুচির সঙ্গে খাওয়ার একটা তরকারি রয়েছে, এটা হচ্ছে আলু পরাঠা, সঙ্গে চাটনি বা আচার, পাস্তা রয়েছে, ব্রেড, বাটার, জ্যাম, গোলাপজাম রয়েছে। গোলাপজামটা কিন্তু ফ্রিজের ছিল, ঠান্ডা। বয়েলড এগ, বানানা, কর্নফ্লেক্স রয়েছে, মিল্ক রয়েছে, টি রয়েছে, জুস রয়েছে। এই হচ্ছে এদের আজকের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। রেস্টুরেন্টটা পুরোটা যথেষ্টই ফাঁকা রয়েছে, আমরা একটু আর্লি ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন বিষ্ণুপুরের উদ্দেশ্যে, এবং আমরা যাব হচ্ছে এখান থেকে সুতান ফরেস্ট এবং 12 মাইল ফরেস্টের মধ্যে দিয়ে। আর এখানকার রিমিল ইকো রিসোর্টের ব্লগটা আমি এখানেই শেষ করছি। বিষ্ণুপুরের ব্লগটা আমি আলাদা একটা ভিডিও করব, না হলে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যাবে। আর যারা নতুন এই চ্যানেলে, তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ইনফরমেটিভ ঘোরার ভিডিও পাওয়ার জন্য। I will see you in my next video. Thank you.